এত মজার আচার কেউ কল্পনা করতে পারবেন না। মানে এত মজা হয়েছে এই বড়াইয়ের আচার। পাকনা শুকনা বড়ই বাসার মধ্যে ছিল, আনছে কাঁচা অবস্থায়, এগুলো একদম পেকে টসটসে হয়ে গেছে। তো চিন্তা করলাম এটা আচার বানাই ফেলবো, খুবই মজা হয়েছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো 5 ফোড়ন তেলে আমি গুঁড়া করে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে এখানে আদা রসুন কুচি, শুকনো মরিচ কুচি, সবগুলো আমি রেডি করে রাখছি আচারটা বানানোর জন্য। তো যাই হোক, আমি কিভাবে আচারটা বানাচ্ছি আপনারা একটু সাথে থাকবেন। এই তো আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো একটা কথা বলতেছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করবেন, প্লিজ অ্যাড সহকারে দেখবেন। আর আমার মনিটাইজেশন চ্যানেল, আপনারা একটু পাশে থাকবেন। আগেও আমাকে অনেক সাপোর্ট করছেন, এখনও করতেছেন। তো সব সময় পাশে থাকবেন, আমি অবশ্যই পাশে থাকবো আপনাদের, যারা যারা আমাকে সব সময় সাপোর্ট করেন। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিও দেখতেছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেলাই বাটনটা একটু অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে চলে যায়। তো কথা বলতে বলতে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেলে আমি 2টা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এগুলো আমি একটু নেড়ে ছেড়ে দিছি। তো আমার ভিডিওটা একটু দেখুন, দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আমার ভিডিওতে। তো আমি এখানে 5 ফোড়ন দিলাম, আস্ত 5 ফোড়ন, কারণ আমি এখানে কোনো ধরনের মানে বাটাবাটি কিছুই দিচ্ছি না, সবগুলো শুকনো উপকরণ। তো এভাবে আচারটা আপনারা বানাই দেখলে আপনারাও বুঝবেন কত মজা হয়েছে। এখানে আমি আদা কুচি আর লাল মরিচে শুকনো মরিচ আর হচ্ছে রসুন কুচি, এগুলো আমি তেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব। তো এটার একটা কাঁচা ভাবটা গিয়ে ভুনা ভুনা একটা ফ্লেভার চলে আসবে, যেটা আচারের জন্য অনেক মানে ভালো, খেতেও ভালো লাগবে, গন্ধটা অনেক ভালোই লাগে, আসলে দেখতেও ভালো লাগে। একদম একটু হালকা হালকা ভুনা ভুনা হলে আদা রসুন কুচি, শুকনা মরিচ, এই তো আমি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম। কোনো ঝামেলাই নাই বলতে গেলে এই আচারটা বানানো, যখন তখন ইচ্ছায় বানিয়ে ফেলতে পারবেন হাতে একটু সময় নিয়ে। তো এখানে আমি 5 ফোড়নে যে টালাটা করে রাখছি, ওই টালা গুঁড়াটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে দিছি, আর সাথে দিচ্ছি ভিনেগার, কারণ ভিনেগার না দিলে আচারটা নষ্ট হয়ে যাবে। তো ভিনেগারটা আমি দিয়ে আবার নাড়াচাড়া করলাম আচারটা। তো আসলে আচার জিনিসটা সবাই পছন্দ করে, ছোট বড় সবাই, আর খেতেও আসলে অনেক ভালোই লাগে। এখানে আমি এক টেবিল চামচ না, এটা হচ্ছে আমি তরকারির চামচে আধা কাপ পরিমাণ মতো আমি চিনি ব্যবহার করতেছি। তো চিনিটা আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি আধা কাপ, কারণ বড়াইগুলো মিষ্টি, আর বেশি পরিমাণ মিষ্টি দিলে কেমন জানি লাগবে, এই কারণে আমি আধা কাপে দিচ্ছি চিনিটা। তো চিনিটা অ্যাড করে আমি আবার নেড়ে চেড়ে দিলাম। ভালো মতো চিনিটা গলতে হবে, কারণ না গলানো অবস্থায় আমি যদি বড়াইগুলা দিই আচারটা ভালোই হবে না, খেতেও ভালো লাগবে না, শক্ত শক্ত, আর চিনিগুলা কেমন জানি মুখে লাগবে, দানাদার জিনিস। তো যাই হোক, কথা বলতে বলতে চিনিগুলা গলে গেল, তারপর আমি বড়াইগুলা দিয়ে দিলাম। এই তো কত সুন্দর লাগতেছে, কত লোভনীয় বলতে গেলে। তো যেমন লোভনীয় তেমনি খেতেও অনেক মজা হয়েছে। তো আমি আরও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা মতোই আমি ছোটো আঁচে বসায় রাখছিলাম। তো এখন আমার
পরিপূর্ণভাবে হয়ে গেছে আচার বানানো। যাই হোক, এখন আমি আচারটা একটু ঠান্ডার মধ্যে রাখবো। তারপরে আমি ঠান্ডা হওয়ার পর 15-20 মিনিট পর তারপর আমি বক্সে রাখবো। তো এই তো আমি বক্সে নিয়ে ফেললাম আচারটা। কেমন হলো আজকের রেসিপিটা সবাই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিলাম আপনাদের থেকে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।